আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান। মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প। চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করায় ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্রেসিডেন্ট। পাকিস্তান সরকার ও সেনা প্রধানের বিরুদ্ধে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান দুটি মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ এখন ইরানের সামরিক পাল্লার মধ্যে অবস্থান করছে। একটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানা গেছে। আরেকটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করতে মোতায়েন করা হয়েছে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন যাতে কোনো ব্যর্থতার সুযোগ নেই। তিনি বলেন, আমেরিকান শক্তি ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না। তিনি সতর্ক করে দেন, একটি মার্কিন যুদ্ধজাহাজও ডুবিয়ে দেওয়া হতে পারে। এই দুই সংকেত, অভূতপূর্ব সামরিক শক্তি প্রদর্শন এবং প্রকাশ্য চ্যালেঞ্জ, এর মাঝখানে নীরবে এগিয়ে চলছে একটি কূটনৈতিক প্রক্রিয়া। জেনেভায় ওমানের মধ্যস্থতায় মার্কিন ও ইরানি কর্মকর্তারা উত্তেজনা এড়াতে আবার আলোচনায় বসেছেন। মূল প্রশ্ন হল, এটি কি সত্যি সংঘাতের পূর্বাভাস, নাকি যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের দীর্ঘস্থায়ী চক্রাকার উত্তেজনার আরেকটি অধ্যায়? ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবন এনডিটিভিকে বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। গত এক বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, আর ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, চুক্তি না হলে শক্তি প্রয়োগ করা হবে। সংঘাতের ঝুঁকি। জুন মাসে ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ফলে বর্তমান শক্তি প্রয়োগের হুমকি নিছক কথার কথা বলে উড়িয়ে দেওয়া যায় না। অধ্যাপক ম্যাবন বলেন, আলোচনার মূল সমস্যা হল ওয়াশিংটন আসলে কী চায় তা স্পষ্ট নয়। চুক্তির পরিধি কী হবে তা নিয়ে পক্ষগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। তিনি এটিকে চাপ সৃষ্টির কূটনীতি হিসেবে উল্লেখ করেন, যা ভুল বোঝাবুঝির মাধ্যমে অনিচ্ছাকৃত সংঘাতের ঝুঁকি বাড়ায়। ইরানের দ্বিধা। ইরান হুমকি দিয়েছে যে তারা অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলা করতে পারে। কিন্তু অনেক মার্কিন ঘাঁটি এমন দেশে অবস্থিত যাদের সঙ্গে ইরানের তুলনামূলকভাবে ইতিবাচক সম্পর্ক রয়েছে। কাতারে একটি মার্কিন ঘাঁটিতে পূর্বের হামলা দোহা তেহরান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছিল। অধ্যাপক ম্যাবনের মতে, ইরান এক ধরনের ফাঁদে পড়েছে। শক্ত অবস্থান না নিলে দুর্বল দেখাবে, আবার অতিরিক্ত আগ্রাসন দেখালে কূটনৈতিক ক্ষতি হবে। মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প। দেশে দেশে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র রমজান। আরবি এই মাসের গণনা শুরু হতেই বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শুভেচ্ছা বার্তাটি হোয়াইট হাউসের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রমজান হল আধ্যাত্মিক নবায়ন ও স্রষ্টার অগণিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সময়। অনেক আমেরিকান নাগরিকের কাছে পবিত্র সময়টি প্রার্থনা ও রোজার উপর বিশেষ গুরুত্বারোপ করে। তেতে আরও বলা হয়, রমজান পারস্পরিক বন্ধন দৃঢ় করে এবং মমতা ও নম্রতার মতো ভাগ করে নেওয়া মূল্যবোধগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করে। পাশাপাশি স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার স্রষ্টা আমাদের দিয়েছেন, তা এ জাতির পরিচয়ের অংশ এবং দেশের সমৃদ্ধি ও শক্তির অন্যতম স্তম্ভ। চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করায় ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্রেসিডেন্ট। পেরুর কংগ্রেস দায়িত্ব নেওয়ার মাত্র ৪ মাসের মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরিকে বরখাস্ত করেছে। এর পেছনে মূল কারণ ছিল চীনা ব্যবসায়ী ঝিহুয়া ইয়াংয়ের সঙ্গে সরকারি সূচির বাইরে একাধিক বৈঠকের তথ্য গোপন রাখার অভিযোগ। এই ঘটনা প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক বিতর্ক তীব্র হয়। জেরি যদিও বৈঠকের বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, তিনি কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন এবং বলছেন তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে বদনাম করছে।
এটি পেরুর ইতিহাসে টানা তৃতীয় প্রেসিডেন্ট অপসারণের ঘটনা। এর আগে গত বছরের অক্টোবর মাসে সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন এবং তার স্থলাভিষিক্ত ছিলেন জেরি। 2016 সাল থেকে পেরুতে রাজনৈতিক অস্থিরতার কারণে 7 জন প্রেসিডেন্ট দায়িত্বে ছিলেন। জেরি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নন, কংগ্রেসের প্রধান হিসেবে তিনি দায়িত্বে ছিলেন এবং 2025 সালের অক্টোবর মাসে বলুয়ার্তের অভিশংসনের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। পাকিস্তান সরকার ও সেনাপ্রধানের বিরুদ্ধে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তার দুই বোন। বুধবার 18 ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উজমা খান ও আলিমা খান বলেন, এই ষড়যন্ত্রের নেপথ্যে আছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নেতৃত্বাধীন সরকার এবং ফিল্ড মার্শাল আসিম মুনির। এই দুজনের সঙ্গে ষড়যন্ত্রকারী হিসেবে আরও একজনের নাম বলেছেন কারাবন্দী এই ক্রিকেটার থেকে রাজনীতিবিদের বোনেরা। তারা বলেন, তৃতীয় ব্যক্তি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। তাদের পরিকল্পনায় প্রাণঘাতী পরিকল্পনা করা হচ্ছে। উজমা বলেন, আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাতের সময় সাবেক প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন যে জেলে তার কিছু হলে সেজন্য আসিম মুনির দায়ী থাকবেন। ষড়যন্ত্রের বিষয়ে উজমা বলেন, গত সাক্ষাতে আমার ভাই ইমরান খান জোর দিয়ে বলেছিলেন যেন আমি বাইরে গিয়ে একটি কথা বলি, কিন্তু তখন আমি বলেছিলাম যে আমি তা করব না। তিনি আমাকে বলেছিলেন যে তারা সামরিক বাহিনী তাকে ধীরে ধীরে মেরে ফেলবে এবং এর জন্য আসিম মুনির দায়ী থাকবেন। জেল কর্তৃপক্ষ তার সঙ্গে যেভাবে আচরণ করছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী নকভির মতো ব্যক্তিরা যা বলছেন তা থেকে এখন আমি বুঝতে পারছি যে ইমরান সঠিক ছিলেন। উজমা অভিযোগ করেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নকভি, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও পিসিবি প্রধান, তাদের পরিবারকে হুমকি দিচ্ছেন। তিনি বলেন, নকভি আমাদের হুমকি দিচ্ছেন, তারা রক্তের স্বাদ পেয়ে গেছে। তার ভাই বা তাদের কোনো ক্ষতি হলে চরম প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি ইমরান খানের বা আমাদের কিছু হয় তবে আমার কথা মিলিয়ে নিয়েন, আমরা কারও ভবিষ্যৎ প্রজন্মকেও ছাড় দেব না। অন্যদিকে আলিমা তার ভাইয়ের স্বাস্থ্য সম্পর্কে বলেন, ইমরানের দৃষ্টিশক্তি হ্রাস পাচ্ছে, কিন্তু তাকে তার বিশ্বস্ত মেডিকেল টিমের কাছে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না।